9 নম্বৰ নগাঁও লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত ঢিং বিধানসভা সমষ্টিৰ 2 নম্বৰ কান্ধুলিমাৰীতো AIUDFৰ এক বিশাল নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হৈ যায়। 2 নম্বৰ কান্ধুলিমাৰী মাতখলাৰ খেলপথাৰখন জনসমুদ্ৰত পৰিণত হয়। এই বিশাল নিৰ্বাচনী সভাখনত AIUDFৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সভাপতি মৌলানা বদৰুদ্দিন আজমলে কংগ্ৰেছ আৰু বিজেপিক ক্ষুদ্ৰৰ সমালোচনা কৰাৰ লগতে AIUDFৰ প্ৰাৰ্থী হাজী আমিনুল ইছলামকো ভোট দি দিল্লীলৈ পঠাবলৈ ৰাইজক আহ্বান জনায়। এই নিৰ্বাচনী সভাখনত 9 নম্বৰ নগাঁও লোকসভা সমষ্টিৰ AIUDFৰ প্ৰাৰ্থী আলহাজ আমিনুল ইছলাম আৰু উপ সভাপতি আব্দুল কাদিৰে নগাঁও লোকসভা সমষ্টিৰ প্ৰায় 11 লাখ মিয়া জনগোষ্ঠীৰ একমাত্ৰ প্ৰাৰ্থীজনক বিপুল ভোটত বিজয়ী কৰি কংগ্ৰেছে জনগোষ্ঠীটোৰ প্ৰতি কৰা অৱহেলা আৰু তুচ্ছ তাচ্ছিল্য আৰু বিজেপিয়ে কৰা অত্যাচাৰ আৰু আতিশয্যৰ সঠিক প্ৰত্যুত্তৰ দিবলৈ নগাঁও লোকসভা সমষ্টিৰ সকলো শ্ৰেণীৰ ভোটাৰ ৰাইজক বিনম্ৰ অনুৰোধ জনায়। ঢিঙৰ পৰা ইছামুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট ইছা 24/7। সুরেশ বড় কয়েকটা চামচা কইতেছে ই করুন মানে আমরারে ভোট দিলে সরে মানুষের ফাটটা দিয়ে দেম আর যারা উচ্ছেদ করছে তারা বই ভরতে দেব। আরে তোমরা তো উচ্ছেদ করলা, এই দলটা তোমরা কয়েকদিন আগে কইয়াছিন, 1-2 বছর আগে যেসব মানুষটিরে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করছো, এই বুড়া গরুকটিত উচ্ছেদ করার বাধা দেওয়ার লাগে 2জন মানুষের গুলি করে মারছেন, একজন মানুষের বুহ ডেড বডির রূপে লাভ মেরে হইয়া নাচছেন। এরকম ঘটনা পৃথিবীর মধ্যে নাই। ডেড বডির রূপে এই বিজেপি সরকারের পুলিশ ডেড বডির রূপে উচ্চা নাচছে। গতকাল গোয়ালপাড়ার 3জন মানুষের মেঘালয় বিজেপি সরকার তারা গাড়ির ভিতরে আগুন জ্বালায় দেয়। 3টা মানুষের কালকে ফুইরা মারছে মেঘালয়। আপনারা হয়তো বহুতে ভিডিও দেখছেন যে বিজেপি সরকারে আমরা 3টা মানুষের ফুইরা মারছে। যারা ডেড বডির গুলি করে মারিয়া বুহেরুর ফুইটা নাচ করবা। কয়দিন আগে দিল্লি জুম্মার নামাজের সময় জুম্মার নামাজ পড়ার মানুষের কিভাবে কোমর লাইতে ভেদে পুলিশের এই মানুষটির গারো ধরে ধাক্কা মেরে লাইতে নামাজি মানুষের উড়াইছে। এই বিজেপি সরকারের দরদি কিন্তু আমরা মধ্যে বাড়িয়ে পড়ছে না কিছু মির্জাফর বাড়িয়ে পড়ছে আমরা মধ্যে। যে বিজেপি জুম্মার নামাজ পড়া মানুষের লাইতে উড়াইছে, এই চর্চা পরিমাণের গুলি করে মেরে বুহের বইটা নাচে যারা কালকা জ্বালাই দিছে মেঘালয় 3জন মানুষের। যে বিজেপি মাদ্রাসা বাংলো শহরিয়া মাদ্রাসা বাংলো হরুসালা ইন্দা মসজিদ বাংছে বট্টবাদ বুলডুজার লাগায় কত নির্দোষ মানুষের উচ্ছেদ কি করছে, বাড়িঘর ভেঙে দিছে, চর্চাপুরে মসজিদ মাদ্রাসা সব ভেঙে দিছে। এই বিজেপির ভোট দিলে বলে শান্তি হইব। কতটি আমরা মধ্যে সামসা কতটি জ্বালাইছে না, এই কথা আপনারা ভাবুন শান্তি হইব? হইতো না কোনোদিন, জোরদার না করুন ইনশাল্লাহ শান্তি হতো না। আর এই কংগ্রেস প্রত্যুত্তর লই মানে কি সিদ্ধান্ত নিয়েছেন, কি ফয়সলা করেছেন, আজকে কান্দুলিমারির এই প্রান্তরে হাজার হাজার জনতার উপস্থিতি, সেই কথাটা আমরা বুঝতে পারছি যে আমরা আর খালি ভোট বাকি, ইলেকশন শেষ হয়ে গেছে। ইলেকশন আমাদের প্রার্থী নির্বাচন শেষ, মাত্র ভোট বাকি রয়েছে। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতেছি। আগামী 26 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন শুধু আমিনুল ইসলামের এমপি হওয়ার নির্বাচন না, এই নির্বাচন নগাঁও লোকসভা সমষ্টির একটা নতুন ইতিহাস সৃষ্টি করার নির্বাচন। নগাঁও লোকসভা সমষ্টির আর আমরা আগে ছিলাম কলিয়াবর লোকসভা সমষ্টির। স্বাধীনতার পরে কোনোদিন আমরা জনগোষ্ঠীর থেকে একটা এমপি আমরা বানাবার পাইছি না। সব সময় আমরা ভোট দিছি আর মার্গেরিটার কলিয়াবরের তারপরে তিতাবরের থেকে আমরা মানুষ খালি এমপি বানায় ভরাইতাম। আমরা ঢিং রূপে সমষ্টির বা এই এলাকা থেকে একজন এমপি বানাবার এই 75 বছরের মধ্যে কোনোদিন সুবিধা আমরা পাইছি না। এইবার আল্লাহর হুকুম একটা সুবিধা আমরা পাইছি। প্রথমবার আমরা লোকাল একজন মানুষ, ঢিং রূপে স্থানীয় মানুষ, আমরার জনগোষ্ঠীর মানুষ, আমরার ভাষা কোয়া মানুষ, আমরার কথা বুঝা মানুষ, আমরার অন্তরের অন্তঃস্থল, আমরা অন্তরের দরদ দুঃখ বেদনা বুঝা প্রতিবাদ করার একটা মানুষ, এটা আমিনুল ইসলামের আমরা ফলো করছি। যাই হোক, আমি কবে শিখতেছি যে এইবার নির্বাচনটা আমি কইছি যে আমিনুল ইসলামের নির্বাচন না, AIUDF এর নির্বাচন না। আমরা নগাঁও লোকসভা সমষ্টির 12 লাখ যে ময়মনসিংহ সুরেশ বড়ার ঝুলি খালি যাব আর প্রদ্যুৎ বরদলৈর কেনে মুখ্যমন্ত্রীর 2জন ক্যান্ডিডেট, 2জনই মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট, সুরেশ বড়া আর প্রদ্যুৎ বরদলৈ। এইখানে হিসকলের ঢাপাটো খালি যাব
আর জিকিব আজি আমার দেখা গৈছে যে সংখ্যালঘু অঞ্চলত বহু সংখ্যালঘু ভোটাৰ বিজেপি আরে লজ্জা লাগিব লাগে লজ্জায় ডুবি মরিব লাগে এই 6 মাহ আগত এই ডকুমেন্টে এই হেমন্ত বিশ্ব শর্মা কৈছিল আমি মুসলিম এরিয়াত মোর ভোট নালাগে মুসলিম এরিয়াত যেতিয়া যাওঁ মোর দুখ হয় কিহর দুখ হয়েছে কোনো ভাল কাম করেছে নাকি আমার এতিয়া ইলেকশন আইছে পয়সার ডব্বা খুলি দিছে ইন্টারন্যাশনাল ফর্মৰ পৰা পঢ়ি আমার দিল্লি সব জায়গার পৰা পয়সা বস্তা ভরি ভরি আনি আমার গরিব মানুষ 70 বছর ভিতৰত একো একলে দিয়া নাই না কংগ্রেসে না বিজেপিয়ে এতিয়া গঠবন্ধন হয়ে গেছে এসকলে পয়সা পাতিছে আমার গরিব মানুষ যদি লয় মই বারবার কৈ আছো বেশি থেকে বেশি লোৱা যদি 5000 দিয়ে কবা না রেট বাড়ি গেছে 50000 করে দিব লাগে লো পয়সা বিজেপির লো পয়সা কংগ্রেসর আর ভোট দেও তালা চাবি আপুনি আৰু কৰা নাই কিন্তু দেখা গৈছে যে চৰকাৰী যিবিলাক আঁচনি একদম সম বিতৰণ হৈছে আমি দেখা নাই না বসুন্ধরাতে আমার একটা মুসলিমক দিয়া নাই বলো এমএলএ সাহেব বলো লোকাল ম্যান ক'ত সময় বিতৰণ হৈছে বসুন্ধরা আঁচনিত এটাও মুছলিমক দিয়া নাই কেনেকৈ সময় বিতৰণ হ'ল অসমত কিমান 2-3 লাখ মানুহক বসুন্ধরাত আজি ইয়াত আমাৰ লগত পাল্লা দি মিটিং কৰাৰ পিছত মুখ্যমন্ত্ৰীৰ সভাতকৈ 5 গুণ বেছি মানুহ হৈছে আমাৰ ইয়াত মানে এই দেখা গ'ল যে আমাৰ এই অঞ্চলত মুখ্যমন্ত্ৰীতকৈ মৌলানা বদৰুদ্দিন আজমল সাহেবৰ জনপ্ৰিয়তা বহুত বেছি মুখ্যমন্ত্ৰীৰ সভাত আজি ইমান কম মানুহলৈ মিটিং কৰিছে আৰু তাতকৈ 5 গুণ বেছি মানুহ আমাৰ আজমল সাহেবৰ মিটিঙত গতিকে আৰু তাত সাপ্তাহিক বজাৰ নহ'লে সেই মানুহখিনিও নাথাকিলে হয় বজাৰৰ মানুহখিনি তাত অলপ গোট খাইছে গতিকে এই কথাটোৱে প্ৰমাণ হ'ল মুখ্যমন্ত্ৰীতকৈ কিমান বেছি জনপ্ৰিয় আমাৰ আজমল সাহেব এই অঞ্চলত গতিকে আৰু অৰুণোদয় ফৰ্মৰ নামত এতিয়াও তেওঁলোকে মানুহক ঠগি আছে গতিকে এইবিলাক হ'ল ৰাইজে ভোট নিদিয়ে।